কুষ্টিয়া মহাশ্মশান, কুষ্টিয়া শ্রীম বাবা বাচ্চাগিরি সিদ্ধাশ্রম, সম্পূর্ণ ভ্রমণ ও ইতিহাস। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুষ্টিয়া শহরের এক ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং অত্যন্ত শান্ত একটি স্থানে। এই স্থানটির নাম কুষ্টিয়া মহাশ্মশান, কুষ্টিয়া। এখানেই অবস্থিত শ্রীম বাবা বাচ্চাগিরি সিদ্ধাশ্রম, যা বহু ভক্ত ও দর্শনার্থীর কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। অনেকেই কুষ্টিয়াকে লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত জেলা হিসেবে চেনেন। কিন্তু এই জেলার বুকে এমনও একটি স্থান রয়েছে যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা, ধর্মীয় সংস্কৃতি এবং মানব জীবনের চিরন্তন সত্য একসঙ্গে মিলিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এই মহাশ্মশানের ইতিহাস, এর ধর্মীয় গুরুত্ব, শ্রীম বাবা বাচ্চাগিরি সিদ্ধাশ্রমের পরিচয়, এখানে কি কি দেখার রয়েছে এবং কেন এই স্থানটি এত মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। চলুন শুরু করা যাক। কুষ্টিয়া মহাশ্মশান বহু বছর ধরে এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান শ্মশান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু শেষকৃত্যের স্থান হিসেবেই নয়, এটি ধীরে ধীরে একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছে। হিন্দু ধর্মে শ্মশানকে কেবল বিদায়ের স্থান হিসেবে দেখা হয় না, বরং এটি মানুষের জীবনের অনিত্যতার শিক্ষা দেয়া। এখানে এসে মানুষ উপলব্ধি করে যে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময়টুকুই জীবনের আসল যাত্রা। তাই শ্মশানকে অনেক সাধক ধ্যান, ত্যাগ এবং আত্মোপলব্ধির পবিত্র স্থান হিসেবে বিবেচনা করেন। এই মহাশ্মশানের অন্যতম আকর্ষণ হল শ্রীম বাবা বাচ্চাগিরি সিদ্ধাশ্রম। স্থানীয় ভক্তদের বিশ্বাস অনুযায়ী বাবা বাচ্চাগিরি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। তিনি মানুষের কল্যাণ, ভক্তি, সেবা ও ধর্মচর্চার মাধ্যমে বহু মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার স্মৃতিকে ধারণ করেই এখানে গড়ে উঠেছে সিদ্ধাশ্রম। বর্তমানে এই আশ্রমে নিয়মিত পূজা, আরতি, ভক্তিমূলক ভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। বিশেষ তিথিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। আপনি যখন এই প্রাঙ্গণে প্রবেশ করবেন, তখন প্রথমেই অনুভব করবেন এক ভিন্ন ধরনের প্রশান্তি। চারপাশের পরিবেশ, মন্দিরের স্থাপত্য, সবুজ গাছপালা এবং নিরিবিলি আবহ মনকে শান্ত করে দেয়া। এখানে বিভিন্ন দেবদেবীর মন্দির, পূজার স্থান এবং সাধুসন্তদের স্মৃতিচিহ্ন দর্শনার্থীদের আকর্ষণ করে। প্রতিটি স্থাপনার নির্মাণশৈলীতে রয়েছে ধর্মীয় ঐতিহ্যের ছাপ। সকালের কোমল আলো কিংবা বিকেলের স্নিগ্ধ পরিবেশে এই স্থানটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। ভক্তরা ধ্যান করেন, প্রার্থনা করেন এবং কিছু সময় নীরবে বসে আত্মিক শান্তি অনুভব করেন। শুধু ধর্মীয় কারণেই নয়, স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য ভালোবাসেন এমন মানুষদের কাছেও এই স্থানটি বিশেষ আকর্ষণ বহন করে। এখানে আসলে একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত। এটি একটি ধর্মীয় এবং অত্যন্ত সংবেদনশীল স্থান। তাই উচ্চস্বরে কথা বলা, অপ্রয়োজনীয় হইচই করা কিংবা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন আচরণ থেকে বিরত থাকা উচিত। যদি ভিডিও ধারণ করেন, তাহলে এমনভাবে ধারণ করুন যাতে চলমান ধর্মীয় আচার অনুষ্ঠান বা অন্য দর্শনার্থীদের ব্যক্তিগত মুহূর্তে কোনো বিঘ্ন না ঘটে। পরিবেশ পরিচ্ছন্ন রাখাও আমাদের সকলের দায়িত্ব। কোথাও ময়লা আবর্জনা ফেলবেন না এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন। যদি কুষ্টিয়া ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই মহাশ্মশান ও শ্রীম বাবা বাচ্চাগিরি সিদ্ধাশ্রম আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। একই সঙ্গে সময় থাকলে কুষ্টিয়ার অন্যান্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও ঘুরে দেখতে পারেন। এতে জেলার ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় বৈচিত্র্য সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন অনেক ঐতিহাসিক ও ধর্মীয় স্থান রয়েছে যেগুলো এখনও অনেকের কাছে অজানা। এই স্থানগুলো শুধু ধর্মীয় দিক থেকেই নয়, আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। কুষ্টিয়া মহাশ্মশান সেই ধরনেরই একটি স্থান। এখানে এসে একদিকে যেমন আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়, তেমনি উপলব্ধি করা যায় জীবনের ক্ষণস্থায়ী বাস্তবতা এবং মানবতার গভীর শিক্ষা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের ঘন্টা আইকনটি চাপুন যাতে আমাদের পরবর্তী ভ্রমণ ও ঐতিহাসিক স্থানভিত্তিক ভিডিও সবার আগে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।